নমস্কার বন্ধুরা, আমার জানা অজানা কাহিনী চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। হিন্দু ধর্মে বলেছে যেসব মানুষকে তার কর্মফল ভোগ করতে হয়, ভালো কাজ করলে যেমন লাভবান হওয়া যায়, ঠিক তেমনই খারাপ কাজ করলে ক্ষতি হয় জীবনে। অনেক সময় তাৎক্ষণিক লাভের মোহে আমরা অনেকেই বেঠিক কাজ করে থাকি। হিন্দু ধর্ম বলেছে যে জীবন দশায় পাপের শাস্তি কেউ ভোগ না করলেও মৃত্যুর পর সেই শাস্তি লাভ করতেই হয়। হিন্দুদের বিশ্বাস অনুসারে মৃত্যুর পর মানুষ স্বর্গ অথবা নরকে যায়। জীবন দশায় ভালো কাজ করলে স্বর্গে যাওয়া যায়, সেখানে অত্যন্ত সুখ ভোগ, আর খারাপ কাজের শাস্তি হিসাবে নরকে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয়। গৌড় পুরাণে বলা হয়েছে যে বিভিন্ন পাপ কাজ করলে মানুষের মৃত্যুর পর নরকে তার জন্য আলাদা আলাদা শাস্তি নির্ধারিত আছে। দেখে নিন কোন অপরাধের জন্য কোন শাস্তি নির্ধারিত আছে নরকে। অন্যায় কষ্টার্জিত অর্থ লুট করা গভীর অপরাধ হিসাবে গণ্য করা হয়। এই অপরাধের শাস্তি হিসাবে মৃত্যুর পর যমদূতরা পাপীকে দড়ি দিয়ে বেঁধে প্রবল প্রহার করতে থাকে। মার খেতে খেতে এই ব্যক্তি অজ্ঞান না হওয়া পর্যন্ত মার চলতে থাকে। জ্ঞান ফেরার পথে তার আবার শুরু হয় মার। এভাবেই চলতে থাকে। যারা গুরুজনদের অসম্মান করেন তারা কখনো সুখী হতে পারেন না। বেঁচে থাকতেই তারা সারা জীবন অশান্তির আগুনে জ্বলে পুড়ে মরে। আর মৃত্যুর পর এই পাপীদের নরকে জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করা হয়। তাদের চামড়া শরীর থেকে আলাদা না হয়ে যাওয়া পর্যন্ত আগুনে ঝলসানো হয়। নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য নিরপরাধ ব্যক্তিকে হত্যা করে তাদের মৃত্যুর পর নরকে অশেষ যন্ত্রণা ভোগ করতে হয়। গৌড় পুরাণ অনুসারে নিরপরাধ ব্যক্তির হত্যাকারীকে মৃত্যুর পর কড়াইতে তেলের মধ্যে ফেলে ভাজা হয়। স্বামী বা স্ত্রীকে ভালো না বাসা এবং বিয়ের বন্ধনকে অপমান করা গৌড় পুরাণ অনুসারে গুরুতর অপরাধ। একে অন্যকে ভালো না বেসে শুধু স্বার্থের জন্য একসঙ্গে থাকাও পাপ হিসাবে মনে করা হয়। মৃত্যুর পর এদের জন্য নরকে যন্ত্রণা অপেক্ষা করছে। নরকে লোহার রড দিয়ে এদের মারা হয়। কারো বাড়িতে আগুন দেওয়া, ভাঙচুর চালানো অত্যন্ত গাহিত কাজ। মৃত্যুর পর এই পাপের শাস্তি এড়ানো যায় না। ইচ্ছে করে কারো বাড়িতে ঝগড়া বাঁধানো, অশান্তির পরিবেশ তৈরি করাও মহাপাপ। কারো সংসার নষ্ট করে দিলে মৃত্যুর পর নিজের কর্মফল হিসাবে নরকে চরম শাস্তি ভোগ করতে হয়। কখনো ভুলেও কাউকে ঠকাবেন না, কারো সঙ্গে প্রতারণা করবেন না। আপনাকে বিশ্বাস করে যদি কাউকে ঠকতে হয় তো সেই অভিশাপ আপনার গায়ে নিশ্চয়ই লাগবে। অর্থ সম্পত্তি বা অন্য কোনো কারণে কখনোই কাউকে প্রতারণা করা উচিত নয়। নরকে এই পাপের শাস্তি ভয়ানক বলে পুরাণে উল্লেখ রয়েছে। গুরু অর্থাৎ শিক্ষক আমাদের জীবনের শিক্ষা দিয়ে থাকেন, তাই গুরুকে পিতার সমান মনে করা হয়। সেই হিসাবে গুরু পত্নী হলেন মায়ের সমতুল্য। গুরু পত্নীর দিকে খারাপ দৃষ্টিতে তাকালে, তার সম্পর্কে খারাপ কথা ভাবলে সেই পাপের শাস্তি নির্ধারিত আছে গৌড় পুরাণে। মৃত্যুর পর সেই ব্যক্তিকে জয়ন্তী নামের নরকে পাঠানো হয়। সেখানে তাদের শরীরের গলানো উত্তপ্ত লোহা ফল দেওয়া হয়। ধর্ষণ এক অতি ঘৃণ্য অপরাধ। শাস্ত্রে এই অপরাধীদের সঙ্গে
পশুর মতো ব্যবহার করার কথা বলা হয়েছে। নরকে এদের মলমূত্রে ভরা নোংরা কুয়োর ভিতরে নিক্ষেপ করা হয়। হিন্দু ধর্ম অনুসারে খারাপ কাজ করলে মৃত্যুর পর নরকে শাস্তি পেতে হয়। জেনে নিন 5 মহাপাপ কি কি। সাবধান, এইগুলি করলে নরকে চরমতম শাস্তি অপেক্ষা করছে। সনাতন ধর্মে মৃত্যুর স্বর্গ ও নরকের অস্তিত্ব মানা হয়ে থাকে। প্রত্যেক মানুষ জীবন দশায় অথবা মৃত্যুর পর নিজের কর্মফল অবশ্যই ভোগ করে। বেঁচে থাকতে ভালো কাজ করলে মৃত্যুর পর আত্মা স্বর্গে সুখ লাভ করে। খারাপ কাজ করলে আত্মাকে নরকে শাস্তি পেতে হয় বলে প্রচলিত বিশ্বাস। বেঁচে থাকতে একজন মানুষ কি কি পুণ্য বা পাপ কাজ করেছে তার সব হিসাবই এখানে করা হয়ে থাকে। শিব পুরাণ, স্কন্দ পুরাণ, কর্ম পুরাণে 5টি মহাপাপের কথা উল্লেখ রয়েছে। শাস্ত্র বলেছে অপরিচিত কারোর সঙ্গে সহবাস মহাপাপ হিসেবে গণ্য হয়। এই কাজ যারা করেন মৃত্যুর পর নিশ্চিতভাবে তাদের নরকবাস করতে হয়। শাস্ত্র অনুসারে শরীরে টানে বা অন্য কোনো প্রলোভনে কোনো অপরিচিত পুরুষ বা মহিলার সঙ্গে সহবাস করা উচিত নয়। শাস্ত্র অনুসারে কারো সোনা চুরি করা বা কেড়ে নেওয়া মহা পাপের অন্যতম, কারণ সোনাকে লক্ষ্মী হিসেবে মনে করা হয়। এই পাপের চরম শাস্তি অবশ্যই নরকে অপেক্ষা করছে। কারো বাড়িতে আগুন দেওয়া বা ভাঙচুর চালানো অত্যন্ত গাহিত কাজ। মৃত্যুর পর এই পাপের শাস্তি এড়ানো যায় না। ইচ্ছে করে কারো বাড়িতে ঝগড়া বাঁধানো উচিত নয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।